সকালবেলা গেছিল কাজে, কাজ থেকে ফেরার পথে নিয়ে আসলো দেখো তিনটে গাছ 500 টাকা দিয়ে। এর মধ্যে আছে মহারানী, যেটা আমার ফেভারিট, আমি এটাকে খুঁজেই পাচ্ছিলাম না। দাদাকে বলে 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 বলছে তোমার কপালটা যে খুবই ভালো। আচ্ছা না দাদা, আমার কপাল ভালো না, আমার কপালটা খুব খারাপ। বলছে এরকম বলছে কেন, এইসব ফুল গাছ সবাই পায় না। মহারানী নিয়ে এসছি, আদারমা নিয়ে এসছি, আর হচ্ছে এইটা একটা কালার, এটা কিন্তু পাতাটা এমন ও ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কাকা দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। কাকা দিলেই ঠিক হবে। আর এটার পাতা হলুদ কেন? এটা মহারানী, এটার গাছে এরকম। আর এটা আদার না, দেখা যায় এইটা মনে আদার না, এটা মহারানী। কি ব্যাপার, ফুল ফুটলে পরে দেখা যায়। হ্যাঁ তুমি বাবার সাথে এই করবা, গাছ পরিচর্যা করবা? হ্যাঁ হেই মায়ের কাছে বসে এই যে এখানে খেলছিল, এই যে যেই বাবাকে দেখলো ব্যাস আর দরকার নেই কাউকে। আর এই যে বৌদি ফুল দিয়ে গেল, মা আবার ফুলগুলোকে তুলে রাখলো, প্রতিদিনই ফুল দিয়ে যায়। আয় 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 করো, আয় আয়, ওই দেখো ওই দেখো। সকালবেলার বাসি কাজকর্ম তো হয়ে গেছে, সাথে ছেলেকে খাওয়ানো, ফ্রেশ করানো, সমস্ত কাজই কিন্তু কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটা মূল্যবান। আলমারি বা শোকেস থেকে জামা কাপড়গুলো বের করার পর সেই জামা কাপড়গুলো যতক্ষণ না আমি ভাঁজ করে ঠিক জায়গার জিনিস জায়গায় রাখতে পারছি, ততক্ষণ যেন আমার মাথা কাজ করে না। মনে হয় কখন ওইগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এইদিকে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে ভীষণই বিরক্ত লাগে। সত্যি বলতে এখন ছেলেরই জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওর জামা কাপড়, ওর খেলনা, সমস্ত কিছু। তার মধ্যে যদি আমাদেরগুলোও থাকে তাহলে কেমন হয় বলো তো? এদিকে ছেলের ফাইলটা বার করেছিলাম, একটু প্রয়োজন ছিল তার জন্যে, কিন্তু ঢোকানো হয়নি। আর আমার ছেলে যা দেখবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে। এই যে অনেক হয়েছে, এবার খাওয়া দাওয়া করো, বাবা ঘুম পাড়িয়ে দেবে। দুষ্ট হয়ে গেছো, চলো ওকে এখন খাওয়াবো, খাইয়ে আমি আবার একটুখানি মুদিখানার দোকানে যাব, বুঝলে? তো একটা জিনিস আনতে হবে, বারণ তো হয়ে গেছে, আর ও ওদিকে ঘুম পাড়িয়ে দিতে পারবে। আর ওর বাবা রয়েছে মানে আমার চিন্তা কমে, ঘুম পাড়ানোর দিকটা থেকে আমি একটুখানি রিল্যাক্স থাকতে পারবো। ও আজকে বাড়িতে রয়েছে, কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলো করতে হবে। তো তারপর কালকে থেকে আবার কাজে যাবে, মানে সকালবেলা করে এসেছে, অবশ্য এই বেলাটুকু ছুটি নিয়েছে। যাক, এত কথা বলছি না, পরে দেখা হচ্ছে। আগে এই যে ছেলের খাবার, আগে ওকে খাওয়াই। এই যে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ যে কখন গিয়ে শেষ হবে, বাবা চিৎকার চেঁচামেচি, ওই হুল্লোড় এই খাওয়াতে গেলে। আমার ডিপার্টমেন্ট শেষ ছেলেকে খাওয়ানো পর্যন্ত। তো এখন ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি এখন যাচ্ছি হচ্ছে যে বাজারে। মাকে বললাম মা তুমি ভাতটা বসাও, মাছ নেওয়া হলো, মাছ ভাজা, আলু সেদ্ধ, ভাত সকালবেলায় খাওয়া হোক, তারপর দুপুরবেলা দেখা যাবে। কারণ আমাদের একটু বেরোনো রয়েছে, ইলেকট্রিকের দোকানে যাব। আর আজকে যেহেতু বাড়িতেও রয়েছে, কাজগুলো না সারলে হবে না, বুঝলে? এটাই। আর আমার সোনা পাপা সকালবেলা অনেকটা টাইম ঘুমোয়, তো তারপর হচ্ছে এসে স্নান করাতে পারবো ওকে। দেখো বৌদি ফোন করছে, চলো আগে বাজারটা করে আনি মুদিখানার, তারপর কথা হচ্ছে। এত ভালো লাগছে লক্ষ্মী গণেশটাকে, কি বলবো। এটা হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণির মূর্তি। আজকে তো অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুনভাবে যারা দোকান বা ব্যবসা শুরু করছো তাদের জন্য অনেক শুভকামনা। এদিকে বাজার নিয়ে বাড়ি যাচ্ছি। এদিকে দেখো মা রান্না করছে, এই যে বাজারের মধ্যে সব আজকে লঙ্কা ভাজা আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে। আর এখানে হচ্ছে পটল ভাজা। ভাত হয়ে গেছে মা? উপর দেওয়া হয়ে গেছিলো। আর এই যে মাছ ভাজা আর পটল ভাজা আলু সেদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু নাই ভাজতে। হ্যাঁ পেছনটা একটু ভেজে নাও,
একটুখানি। এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার, বুঝলে? এই যে এখানে মায়ের জন্য বেড়েছি, এটা আমার কর্তামশাইয়ের জন্য, আর এটা হচ্ছে আমার থালা। আমার আবার এই থালাতে, মানে এই কাদা উঁচু না কানা উঁচু বলে, এই থালাতে না খেলে যেন ভালো লাগে না। তো এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। ছেলে স্নান হয়ে গেছে, মানে আমরাও রেডি, ওরা মুখে দেয় না, মুখে দেয় না, আমরাও রেডি হয়েছি। ছেলে ঘুম থেকে উঠলো, তারপর স্নান টান করিয়ে দিলাম। এই যে এখন ওষুধ খাবে। এই যে বাবা কিনে দে বাবা। কি মিষ্টি, কি টেস্টি, দেখো তো বাবা খেতে, ও বাবা খেতে গিয়ে পড়েই যাচ্ছে বাবাটা। আর এটা দেখি তো সবাইকে করে দাও। এ নয় আর কি টেস্টি, কি টেস্টি। আর একটু এক ফোঁটা আছে, এক ফোঁটা। হ্যাঁ, সবাইকে বলে দাও আমি গুড বয়, দেখেছো আমি এরকম করে হাম করে ওষুধ খেয়ে নিই। এই যে এখানে বসিয়ে দিয়েছি খেলনার ঝুড়ি নিয়ে, আর দিদিনের সাথে বসে বসে খেলা করুক। কি চিল্লাচ্ছে, বকাঝকা দিচ্ছে, কাকে বকা দেয় ভগবান জানে। বাবাই টাটা 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 দা, একটু টাটা, হাত দিয়ে দাও, হাত দিয়ে টাটা। খেলতে ব্যস্ত। টাটা খেলা করো। হ্যাঁ টাটা। ইলেকট্রিকের দোকানে আসার পর গালে হাত দিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি। ইলেকট্রিকের কি নেবে আমি জানি না, তবে নতুন একটা জিনিস বাড়িতে লাগানো হবে, তো সেটাও নেওয়া হচ্ছে। তবে যে মিউজিকটা থাকে সেটা যেন আমার পছন্দ হচ্ছিল না। 5-6টা ছিল না, 7-8টা মতনই ছিল, কিন্তু ওই যে একই রকম সাউন্ড রয়েছে। উচ্ছে আলু ভাজা, ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল। ওইদিকে আমার বর ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর সাথে হচ্ছে ফোনে কাজ করছে। আর আমি এখন খাবো, কারণ মা আর আমার বর দুজনেই এখন খাবে না, আর আমার খিদে পেয়ে গেছে। আমি এখন খেয়ে নিয়ে একটু শোবো। হে গাইস, গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলায় আমরা 3জন মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছে হচ্ছে ফ্রিজটা আনতে। তো এখান থেকে দিদি বাড়িতে যাবো, ওদিকে দিদি বাবান যাবে, তো তারপরে আমরা একসাথে যাব হচ্ছে গ্রেটেস্ট স্ট্যান্ডে, তাই তো? চলো যাওয়া যাক। নতুন জামা পরে নিয়েছে আমাদের সোনা পাপা, কেমন লাগছে জানিয়ে যা বাবা। এই যে এদিক থেকে এই যে আগে বাবার দিক তাকাতে হবে, বলে বাবা চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ মা, নিয়ে যাবো একটা, নিতে লাগবে না, তুমি তালা দিয়ে হচ্ছে চলে যাও, নাহলে একসাথেই বেরো। হ্যাঁ এসে চলছিল জানলা বন্ধ। তো এই যে দিদি, আমি আর ও যাচ্ছি। বাবানের নিমন্ত্রণ আছে, কোথায় বাবান যাবে দেখো। চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে একটু হেঁটে গিয়ে টোটো ধরবো, বুঝলে? আর বাইকটা ওদের বাড়িতে রাখলাম, দিদিদের বাড়িতে। চলো, তো ফাইনালি চলে এসেছি আমরা গ্রেটেস্ট স্ট্যান্ডে। আর এখানে এসে দেখে নিচ্ছি ফ্রিজ। তোমরা অনেকে অনেক রকমভাবেই জিজ্ঞেস করেছো বা বলেছো, কমেন্ট করেছো যে রিয়াঙ্কা ফ্রিজ নিচ্ছ আর নইলে ইনভার্টার। সত্যি বলতে আমাদের ইনভার্টারটা অতটাও এখন প্রয়োজন নয়, কারণ আমাদের এখানে এত বেশি কারেন্ট এখন বর্তমানে যায় না, এবছরে অন্তত এখনও যায়নি। আর যেটা হয়েছিল 2 দিন আগে, সেটা হচ্ছে ওই তার ছিঁড়ে গেছিলো না কি এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তার জন্যে গতকাল না, মানে 2 দিন আগে ওই রাত্রিবেলায় কারেন্ট ছিল না, সাথে দিনের বেলাতেও আসা যাওয়া করছিল, এরকম একটা ব্যাপার। তো যাকে এদিকে তো ফ্রিজ তো দেখা চলছে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো কোন ফ্রিজটা নিয়েছি, দেখি কার কমেন্টটা মেলে। যার কমেন্টটা মিলবে তাকে, তার নামটা নিয়ে আমি ভিডিও করব। এই জিনিসটাও আছে। হ্যাঁ, কিন্তু এই ফ্রিজগুলোতে আমি এই জিনিসটা দেখছি। এটা কি হয় ব্যাপারটা? এটা ওই যে
বরফ জমানোর ট্রেটা এই জায়গাতে, বুঝলি, বরফের ট্রেটা এই জায়গাতে। তুমি তো আর ফোন ধরে না। ওইটার মধ্যে এটা আছে। চালের দাম এইগুলো আবার অনেক বড়, অনেক বড়, এত বড় প্রয়োজন নেই। না ফোন ধরে না। এই দেখ দেখ এখন আমাকে দিদির নতুন ফোনে আমারটা আর পাশে পাত্তা পাচ্ছে না, বিশ্বাস করবে না, আগে কি আমার- দারুণ লাগছে। আগে আমার ফোনটা, দেখো 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 এই দেখো আগে আমার ফোনটা মানে তোদের কাছে পাত্তা পেতো না, সত্যিই পেতো না, এইরকম লাগতো। সিরিয়াসলি হেভি পিকচার কোয়ালিটি, দারুণ, ফ্রন্টেও যেমন ব্যাকেও দারুণ। চলো দেখি, আর যে দাদাটার সাথে কালকে কথা হয়েছিল তো সেই দাদাটা আসছে, দেখা যাক। কোনো কিছু নিতে গেলে না ভাবো কী করবো কী করবো কী করবো। এদিকে রয়েছে এগুলো অনেক বড় 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 ফ্যামিলির জন্য বা দোকানের জন্য, আমাদের জন্য না। এই দেখ দিদি, মা যেগুলো বলছিল মানে এইগুলো নাকি? ছোটগুলো। এইগুলো যেটা আমাদের ও বাড়িতে রয়েছে। সব থেকে বড় সমস্যা হলে ডিফ্রস্টের ব্যাপার। সেটাই আমার বিদ্রোহে এই এক সমস্যা, হ্যাঁ। সিঙ্গেল ডোর হলে ডিফ্রস্ট করতে হবে, সেই ওটা পদ্ধতি উনিও বললো মনে কালকে, করে মনে করে করে ওর তো করতে, নাহলে কোনো বরফ জমে সমস্যাই যাবে। নেই, হ্যাঁ। আর এখন মনে হচ্ছে কি যে ছোট ফ্রিজ, আমরা অল্প মানুষ, ছোট ফ্রিজ, কিন্তু বড় ফ্রিজের যে দরকার সেটা তুই ব্যবহার করতে করতে 1 বছরের মাথায় বুঝবি, যেটা আমি এখন বুঝি। আমার জন্য মনে হয় একটা বড় ফ্রিজ হলে ভালো হতো, আরো বড় হলে ভালো হতো, এরকম সেটাই, লাগে। হ্যাঁ। দেখা যাক। ফাইনাল করা হয়ে গেছে, যেটা নিচ্ছি সেটা আমরা ফাইনাল করেছি। দেখিয়ে দিই তোমাদের আজকেই, না আজকে দেখো না, বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? তো যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা ফাইনাল করে দিয়েছি। ওইদিকেও গেল কথা টথা বলতে, পেমেন্ট করতে আর কি। আর কোনটা নিচ্ছি প্লিজ একটু কমেন্ট করে জানিও তো, তোমাদের মনে হয় কি, দেখি তোমাদের সাথে আমার মিল হয় কি হয় না, ঠিক আছে? কমেন্ট করে জানো। এবার বাড়ির পথে যাওয়া যাক। এদিকে বাড়ির পথে যাচ্ছি, যেটা অর্ডার করেছি সেটা আগামীকাল দেবে। আর এদিকে দেখতেই পাচ্ছ টিভি রয়েছে, তবে আমরা এসি নিয়ে নিয়েছি এখান থেকে, ফ্রিজ নিলাম। বলে গেছিলাম এসিটা নেওয়ার পর যে টিভি নিতে আসবো, তো আর সেটা হলো না, সেটা হয়তো নেক্সট টাইম পরে আসবো। তো ফ্রিজটা যাক, কালকে দেবে বললো। আজকে আমরা বললাম, রিকোয়েস্ট করলাম, বললো না পেন্ডিং রয়েছে অনেকের, তো 3-4 দিন লেট করবে, সেখানে রিকোয়েস্ট করার পর কালকে দেবে। তো দেখা যাক কি। চারিদিকে বড় বড় টিভি জ্বলছিল, আর সেটা দেখে ছেলে আমার কিন্তু বেজায় খুশি। তবে ভেবেছিলাম যে এসির পরে হয়তো টিভি নিতেই আসবো। যাকে সমস্ত কিছুই প্রয়োজন এক এক করে হবে, তোমরা সমস্তটাই দেখতে পাবে। চলো আজকের ব্লগটা তাহলে, এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো আমাদের।